চলছে মাঘ মাস। শীতের নরম রোদ আর কুয়াশা ভেজা সকালের আলোয় শেরপুরের চরাঞ্চল এখন রূপ নিয়েছে হলুদ এক স্বপ্নরাজ্যে। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সরিষার ফুলে ফুলে ভরে গেছে মাঠ, কোথাও আবার হলুদের বুক জুড়ে উকি দিচ্ছে সবুজ সরিষার দানা। হলুদ আর সবুজের মিশেলে প্রকৃতি যেন আঁকছে এক জীবন্ত ক্যানভাস, যেখানে চোখ জুড়ানো সৌন্দর্য থামতেই চায় না। ভোরে শিশিরে ভেজা সরিষার ফুল সূর্যের আলো পেতেই ঝিলমিল করে ওঠে। রূপালী শিশির আর হলুদ ফুলের মূর্ছনায় মাঠ হয়ে ওঠে মোহনীয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পরন্ত বিকেলে সোনালি রোদে সরিষা ক্ষেত আরও উজ্জ্বল, আরও মায়াবী। দূর থেকে মনে হয় শ্যামল মাঠের উপর দিগন্ত জুড়ে বিছানো আছে হলুদের বিছানা, যেখানে শীতের হালকা বাতাসে ঢেউ খেলে যায় নীরবে। এই হলুদ রাজ্যে প্রাণের উৎসবও কম নয়। ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন, প্রজাপতির উড়াল, ছোট পাখির কিচির মিচিরে মাঠ ভরে থাকে জীবনের ছন্দে। বাতাসে ভাসে সরিষা ফুলের মৃদু গন্ধ, যা মনকে অদ্ভুত এক প্রশান্তিতে ভরিয়ে তোলে। রূপার গন্ধে মিশে থাকা এই প্রকৃতি যেন শীতের গ্রাম বাংলাকে নতুন করে সাজিয়ে তুলেছে। আমাদের এই বিলে খুব সরিষা ফুল আছে। আমরা খুব পোলাপানে সবাই মিলে খেলাধুলা করি বিকাল সকাল। এই সরিষা ফুল দিয়ে সরিষার তেল তৈরি হয়। আমরা ডিম ভাজা খাই। আমার সরিষা খেতে বড়া আমরা এখানে খেলি। তবে এই সৌন্দর্য বেশি দিনের নয়। আরও 20 থেকে 25 দিনের মধ্যেই ফুল ঝরে গিয়ে জন্ম নেবে সরিষার ছড়া, চাষির স্বপ্নের বাস্তব রূপ। হলুদ ফুলের বুকেই ধীরে ধীরে পূর্ণতা পাবে তেলের দানা, যা মাঠের সৌন্দর্য থেকে রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। আমাদের এলাকায় শুধু সরিষা আর সরিষা, সারা এলাকা জুড়ে সরিষা। এখন শুধু সরিষার ফুলের গন্ধ, মৌমাছির শব্দ, সারা এলাকা জুড়ে মৌমাছির শব্দ। আমরা চর এলাকার মানুষ, আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু সরিষা আর সরিষা। সরিষার হলুদ ফুল, সবুজ গাছ দেখতে খুব ভালো লাগে। আর সরিষার সেই আসতেছে 15-20 দিনের ভিতরেই সরিষা গড়ে উঠবে। শেরপুর কৃষি বিভাগ জানিয়েছে, এবার জেলায় বিগত সব রেকর্ড ভেঙে সরিষার আবাদ হয়েছে। চরাঞ্চল জুড়ে সবচেয়ে বেশি চাষ হয়েছে এই তেলবীজের ফসলের। 2025-26 অর্থ বছরে আমাদের শেরপুর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 19,225 হেক্টর জমিতে। এই বছর আমাদের সরিষা আবাদ হয়েছে 19,264 হেক্টর জমিতে। আমরা কৃষকদেরকে সরিষা আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং এই প্রণোদনা কার্যক্রমের আওতায় আমরা শেরপুর জেলায় 16,400 জন কৃষককে আমরা বিনামূল্যে সরিষার বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর ফলে আমাদের গত বছরের তুলনায় এই বছর আমাদের সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। জেলার 5 উপজেলার মধ্যে শেরপুর সদরে সর্বাধিক 6,000 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষি বিভাগের প্রণোদনা ও উন্নত বীজের সহায়তায় চাষিরা এবার আমনের পর বোরোর আগের সময়টুকু কাজে লাগিয়ে সরিষার লাভের স্বপ্ন দেখছেন, যা বদলে দিতে পারে জেলার তেলের চাহিদার চিত্র।